হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে আলুর দমের রেসিপি শেয়ার করব। আলুর দম তো আমরা সকলেই বাড়ি বানিয়ে থাকি, কিন্তু আজ আমি কিভাবে আলুর দম তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানে আমি ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে এভাবে ছিদ্র করে দিতে হবে। তাতে করে আমরা যখন আলুটাকে বয়েল করব তখন লবণটা আলুর ভিতর অবধি পৌঁছাবে। তো আলুগুলোকে ছিদ্র করা হয়ে গেছে। এবারে একটা কুকার নিয়ে নেব আর আলুগুলোকে কুকারের মধ্যে দিয়ে দেব। আর এর সঙ্গে 1 চামচ লবণ দিয়ে দিতে হবে আর 2 গ্লাস জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে দেব। এবারে গ্যাসটা অন করে কুকারটা গ্যাসে বসিয়ে 2টো সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো, 2টো সিটি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব আর কুকারটা ঠান্ডা করে আলুগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবারে আলুগুলো ঠান্ডা হওয়ার আগেই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আলুটা ঠান্ডা হয়ে গেলে খোসাটা ভালো করে ছাড়বে না। তো সমস্ত আলুগুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো আর আলুটাকে ভালোভাবে মিক্স করে নেব। লবণটা এখানে আমি দিইনি, আলুটা বয়েল করার সময় লবণটা দিয়েছিলাম, তাই লবণটা আমি স্কিপ করে দিয়েছি। এবারে একটা কড়াইতে 2 চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে মিক্স করে রাখা আলুটা দিয়ে দিতে হবে। আলুটাকে দিয়ে ভালো করে আলুটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আলুটা এখানে লাল লাল করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আলুগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিলে নতুন আলু থেকে একটা কাঁচা টেস্ট লাগে, সেই টেস্টটা একদম থাকবে না। আর আলুর দমটা খেতে খুবই সুস্বাদু হবে, খুবই দারুণ লাগবে খেতে। এগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। অন্যদিকে একটা প্যানে 1 চামচ তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি আর তার সঙ্গে 3 থেকে 4 টুকরো আদা। পেঁয়াজ আর আদাটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজতে আমার 1 মিনিট সময় লেগেছে। পেঁয়াজটা এবার ভাজা হয়ে গেছে, একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিতে হবে। পেঁয়াজটা যখনই ঠান্ডা হয়ে যাবে একটা মিক্সি জারে ঢেলে দেব আর সঙ্গে 2টো টমেটো কুচি দিয়ে দেব। এবারে পেঁয়াজ আর টমেটোর পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখো, পেস্ট তৈরি করে নিয়েছি। পেস্টটাকে সাইডে রেখে দেবো। অন্যদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 চামচ তেল আর সঙ্গে 1 চামচ জিরা, একটা তেজপাতা, 2টো ইলাইচি, 3 থেকে 4টে লং দিয়ে দেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেব। এবারে একটা চামচ দিয়ে পেস্টটাকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে কিছু সময়ের জন্য পেস্টটাকে ভেজে নেব। পেস্টটা ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো আর আধা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে পেস্টের সঙ্গে মিক্স করে নিতে হবে। তো কাশ্মীরি লঙ্কাটা দিলে পরে আলুর দমের কালারটা খুবই দারুণ আসবে। তো দেখো, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ দই। দইটা এখানে ফ্রেশ নিতে হবে। দই দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিতে হবে। তো বন্ধুরা, তোমরা চাইলে দইটাকে আগে থেকে ভালো করে ফেটিয়ে দিতে পারো, এতে করে দইটা ফেটে যাবে না। তো আমি এখানে দইটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেব চিনি আর স্বাদ মতো লবণ। চিনিটা দিলে দইটা যদি টক থাকে তো দইটা ব্যালেন্স হয়ে যাবে। তো এবারে ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 1 মিনিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেলটাও মশলা থেকে ছেড়ে দিয়েছে। এবারে ভালো করে মিক্স করে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে আলুটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো আলুটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে 1 গ্লাস জল দিয়ে দেব। জল দিয়ে আলুটাকে ভালো করে মিক্স করে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাটাকেও মিক্স করে নেব। এবার 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে। এবার ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আলুর দম তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব আর 1 চামচ মেথি হাত দিয়ে এইভাবে গুঁড়ো করে দিয়ে দেব। মেথি আর গরম মশলাটাকে ভালো করে মিক্স করে গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, একবার এইভাবে আলুর দম তৈরি করে দেখো, তোমাদের খুবই পছন্দ হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।